দুই ইন্ডাস্ট্রি মিলিয়েই বা দুই বাংলা মিলিয়েই আমি মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রিকে চঞ্চল চৌধুরীর আরও অনেক কিছু দেয়ার আছে। আমি অ্যাজ এ দর্শক হিসাবে বা একজন ফিল্ম অ্যারেনার মানুষ হিসাবে চাইবো যে চঞ্চলের এই দেওয়াটা থেকে বা ওই পাওয়াটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। প্রতিক্রিয়া ডেফিনেটলি ভালো। বিগত দুদিন মানে দুটো খুবই মানে সিনেমা দেখেছিলাম, খুব ভালো লাগেনি। সো আজকে পদাতিক আমার মনে হয় যে যতটা প্রত্যাশা করে আসছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। এটা সত্যিকার অর্থেই মৃণাল সেনকে ট্রিবিউট দেওয়া হয়েছে আর কি। আর সত্যজিৎ রায়কে দেখলাম স্ক্রিনে, ঋত্বিক ঘটককে দেখলাম একই সাথে, অমিতাভ বচ্চনকে দেখলাম। পদাতিক আসলে যতটা প্রত্যাশা নিয়ে আসছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে। এবং যেটা মনে হয় যে আমরা তো অনেকেই হিস্ট্রিগুলি জানি, সেগুলি নতুন করে স্ক্রিনে রিক্রিয়েট হলো, সেগুলি দেখে সত্যি আপ্লুত হলাম। ঋত্বিক ঘটককে একটা দৃশ্যে দেখলাম, আমার চোখে মানে পানি চলে আসছিল আর কি এই দৃশ্যটা দেখে। সো এটা একটা বিষয়। আর আমার মনে হয় না মানে এর থেকে ভালো কোনো ট্রিবিউট আসলে মৃণাল সেনকে দেওয়া যেত এই ছবিটার মধ্য দিয়ে, যেটা দেওয়া সম্ভব হয়েছে। আমি প্রচণ্ড মুগ্ধ এবং আমার মনে হয় যে আমরা একটা হিস্ট্রিকে নতুনভাবে স্ক্রিনে রিক্রিয়েট হতে দেখলাম। এবং সৃজিত সত্যি এখানে যথেষ্ট নৈপুণ্যতার সাথে সিনেমাটা বানিয়েছে, শ্রদ্ধা রেখে বানিয়েছে এবং ইতিহাসের সত্যতাটাও একই সাথে তুলে ধরেছে। বিশেষ করে মানে মৃণাল সেন সত্যজিতের যে কনভারসেশন, মৃণাল সেন ঋত্বিক ঘটকের কনভারসেশন, এই যে মুহূর্তগুলি যেগুলি আমরা এতদিন আমাদের মনোজগতে ছিল, আমরা টেক্সট পড়েছি, সেগুলোর স্ক্রিনে দেখলাম। এটা সত্যি অদ্ভুত। মানে এই অনুভূতি আসলে যে এক্সপিরিয়েন্স করেনি পর্দায় সে আসলে বুঝতে পারবে না। এটা সত্যি অদ্ভুত মানে এবং ইউনিক। এটা আমার মনে হয় যে ছবিটা বিশেষত সিনেমার স্টুডেন্ট যারা বা সিনেমা যারা ভালোবাসে তাদের আসলে মানে না দেখাটা সত্যি মিস। এই ছবিটা যেভাবে পারেন দেখে নিয়েন। এবং আমি আমি সত্যি আপ্লুত এই ছবিটা থেকে এবং মুগ্ধ বটে। অভিনয় তো চঞ্চল অপ্রতিদ্বন্দ্বী। তবে একটা জিনিস আমি শুধু আমার আবেদন থাকবে যে দুই ইন্ডাস্ট্রি মিলিয়েই বা দুই বাংলা মিলিয়েই আমি মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রিকে চঞ্চল চৌধুরীর আরও অনেক কিছু দেয়ার আছে। আমি অ্যাজ এ দর্শক হিসাবে বা একজন ফিল্ম অ্যারেনার মানুষ হিসাবে চাইবো যে চঞ্চলের এই দেওয়াটা থেকে বা ওই পাওয়াটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। সো এইটা আমার একটা প্রত্যাশা। সো চঞ্চল কোনোভাবে যেন অ্যাজ এ আর্টিস্ট মানে অপ্রয়োজনীয় জিনিসের ডিস্টার্ব না হয়, সে যেন তার কাজটা ঠিকঠাকভাবে করতে পারে। একটা রাষ্ট্রের, একটা সোসাইটির সেটা দায়িত্ব। আমি মনে করি চঞ্চল চৌধুরী যেন ঠিকভাবে কাজ করতে পারে, তাকে ঠিকভাবে কাজ করতে দেওয়া উচিত। তার অনেক কিছু দেওয়ার আছে, আমরা সেই পাওয়া থেকে বঞ্চিত হতে চাই না। ধন্যবাদ সবাইকে।